এই নেতার জানাজা কেউ করবেন না। যতক্ষণ পর্যন্ত সে জাতির কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত তার জানাজা পর্যন্ত বাংলাদেশ হবে না। সে যদি মারা যায় তাহলে তার জানাজা পড়াও জায়েজ নয়। আপনারা জানেন যে বিএনপির এই নেতা, আমরা বিএনপিকে রেসপেক্ট করি, ভালোবাসি। তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কিন্তু এই নেতা, ভারসাম্যহীন নেতা, কি বক্তব্য দিয়েছে আপনারা তো জানেন। আলেমদেরকে কটাক্ষ করেছে, আলেমদের মাদেরকে কটাক্ষ করেছে। আলেমরা নাকি পরের বাড়ি খায় এবং ২-৫০০ টাকার জন্য তারা নাকি ফতুয়া উল্টিয়ে দেয়। কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। এমন অনেক মন্তব্য কিন্তু সে করেছে। আমরা দ্রুত তার বহিষ্কার চাই। দল থেকে তাকে বহিষ্কার করতে হবে এবং জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। যদি জাতির কাছে ক্ষমা না চায় তাহলে এদেশের ওলামা ইকরাম কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। এজন্য দলের নেতাকর্মীদেরকে বলছি যে অবশ্যই তাকে বহিষ্কার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এত বড় দুঃসাহস কোথায় পায় যে এদেশের উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে সে, বাজে মন্তব্য করে। অবশ্যই তাকে তওবা করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং আপনি আপনার মন্তব্য জানিয়ে যাবেন।